নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি অবশ্যই কিন্তু 11ই এপ্রিল 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে চন্দ্রকেতুর যোগ এবং শুধু তাই নয়, একদিকে চন্দ্রকেতু, অপরদিকে কিন্তু সূর্য, শুক্র, বুধ এবং শনি এবং রাহুর সংযোগ। এই এতগুলো গ্রহের সংযোগ কিন্তু বিশেষভাবে আজকের দিনটাকে এটা ইন্ডিকেট করে একাধিক ঘটনাময় সময় কিন্তু হতে চলেছে আজকের দিনটা। এবং আজকের দিনের শুরু থেকে চন্দ্র কিন্তু সেই সূর্যের নক্ষত্রে অবস্থান করছে উত্তর ফাল্গুনিতে, এবং দুপুরের মধ্যভাগের পর থেকে চন্দ্র কিন্তু স্বনক্ষত্র অবশ্যই কিন্তু হস্তা নক্ষত্রে এসে কিন্তু উপস্থিত হবে। তো কেমন যাবে আজকে সারাদিন, আমরা কিন্তু এখানে চুলচেরা বিশ্লেষণে প্রথম জেনারেল প্রেডিকশনটা করব। এটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সে আপনার কুষ্টি থাক না থাক, রাশিলগ্ন জানা থাক না থাক, ডেট অফ বার্থ জানা থাক না থাক, আপনি কিন্তু প্রথম প্রেডিকশানে বহু বিষয়ে মেলাতে পারবেন। দেখুন, গতদিন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সূর্যের প্রভাবিত দিন ছিল, এবং সূর্য রাহু যেহেতু যোগ চলছে, অহেতুক মানুষের মধ্যে একটু ইগো বেড়ে যাওয়া, সামান্য কিছু বিষয় নিয়ে ছোটোখাটো বিষয়ে মানুষের মধ্যে বাদানুবাদ, এবং যেখানে যেটা বলার অতটা দরকার নেই সেখানে বাড়তি কিছু বলে ফেলা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রাধান্য পাচ্ছিল ওভারঅল বিষয়। তবে আজকে দুপুর থেকে সেই বিষয়গুলো কিন্তু অন্যরকমভাবে মানসিক স্থিতিতে কাজ করবে, যেখানে আবেগ, অনুভূতি, অভিমান, এই বিষয়গুলো কিন্তু বাড়তে থাকবে, এবং এই ইগো বিষয় যেটা অবশ্যই বেড়েছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে। আজকের দিনটায় আমি প্রথমত বলবো অনেকগুলো গ্রহ সংযোগ, এবং আপনাদের প্রত্যেকের জন্মছকে ছোটোখাটো কিছু না কিছু গ্রহ সংযোগ থাকেই, এবং এর মধ্যে একাধিক যেহেতু গ্রহ সংযোগ হয়েছে, তো সেই গ্রহ সংযোগের ক্ষেত্রে আমি বলতে পারি যে পজিটিভ গ্রহ সংযোগ তো আপনাকে ভালো ফল দেবে, কিন্তু যে নেগেটিভ গ্রহ সংযোগগুলো হয়েছে, যে বিষয়গুলোকে আমি ইন্ডিকেট করবো সে আপনার জন্মছক জানা থাক বা না থাক, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। প্রথমত আমি বলবো এখানে এটা খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো আপনাকে মানসিক বেশি প্রভাব দেয়। যেমন ধরুন একটা সামান্য একটা সিনেমা, যে সিনেমাটা দেখলে আপনার মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে যায়, এমন একটা সিনেমা, বা যেখানে প্রচণ্ড ভায়োলেন্স আছে, যেটা দেখলেই রাস্তায় বেরোলেই মনে হয় কারোর সঙ্গে এই যুদ্ধ হয়ে যাবে, এই কারোর সঙ্গে প্রতিবাদ করব, এই ধরনের বিষয়গুলো যে বিষয়গুলো কাজ করে সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে পারিবারিক সম্পর্ক এবং আপনার প্রফেশনাল বিষয়, এই দুটোর মধ্যে এক বিষয় গুলিয়ে ফেলবেন না। পরিবারে এসে সারাদিন প্রফেশনাল বিষয় আলোচনা করছেন, বাড়িতে এসে প্রচুর কাজ নিয়ে আসছেন, বাড়ির মানুষকে টাইম দিচ্ছেন, এগুলো নেগেটিভ ফল দিতে পারে। আবার উল্টো দিকে অফিসে গিয়ে পরিবারের চিন্তা, বা আপনি একটা স্কুলে গেছেন পড়াশোনা করতে, সেখানে বাড়িতে কি হয়েছে সেটা নিয়ে ভাবনা চিন্তা বেশি করছেন, এগুলো কিন্তু উল্টো ফল ক্রিয়েট করতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের গতদিন থেকে কোনো হেলথ ইস্যু এসছে, স্বাস্থ্যজনিত সমস্যা চলছে, সেই স্বাস্থ্যজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অবশ্যই কিন্তু দুপুর অবধি সেই সিচুয়েশনটা বহাল থাকবে, তারপর থেকে সেই সমস্যাটা অনেকটা ভালোর দিকে এগোবে। চন্দ্র যেহেতু পূর্ণিমা তিথির আশপাশে আছে, সাধারণত কল্পনা এবং কর্ম যে বিষয়গুলো একই সূত্রে বাঁধা। যেমন একজন গল্প লেখক, তার কল্পনা দিয়ে তিনি গল্পটা লিখছেন, একজন আর্টিস্ট, একজন ডিজাইনার, তো এই বিষয়গুলো যদি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই নানা বিষয় আছে যেখানে কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা, সেই সূত্রগুলোতে আজকের দিনটায় ভালো ফল থাকবে এবং পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে দুপুরের পর থেকে মানুষের মধ্যে ভাবুক প্রবণতা, আবেগ প্রবণতা, একটা বিষয়ের থেকে অন্য কিছু ভাবতে বসে গেলেন, পড়াশোনা করতে করতে অন্য কিছু মাথার ভেতর কাজ করছে, এই ধরনের টেন্ডেন্সিগুলো মানুষের মধ্যে বাড়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু অতীব বাড়ার একটা জায়গা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। সাধারণত আজকের দিনটা আপনি যদি জ্ঞান অর্জনের পারপাসে কাজে লাগান সেক্ষেত্রে ভালো, কিন্তু আজকে ধরুন পরীক্ষা আছে, কোনো কম্পিটিটিভ এক্সাম আছে, এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনার কিন্তু বাড়তি মনোসংযোগের প্রয়োজন আছে, এবং রিচেক করা সব কিছু আপনি ক্যালকুলেটর বা কম্পিউটারে ইনপুট দিলেও সেটা কিন্তু রিচেক করা দরকার, যে ভুল হচ্ছে না তো, কোনো প্রবলেম হচ্ছে না তো, এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আজকের দিনটা অবশ্যই আমি এটুকু বলবো যে আপনাদের ক্ষেত্রে ওভারঅল কমিউনিকেটিভ দিন থাকবে, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান ভালো হবে, কিন্তু যেখানে আপনার টাকা পয়সা ইনভেস্টের বিষয় থাকবে সেই বিষয়টা খেয়াল রাখবেন। এবং চন্দ্রকেতু যোগ কী করে, একটা ধোঁয়াশা সৃষ্টি করে, অর্থাৎ সত্যকে গোপন করে, সত্যকে আড়াল করে। তো এই বিষয়টা আপনি যদি নতুন ব্যক্তি, কোনো নতুন বিষয় যেটা আপনার আগে থেকে জানা নেই, সম্পূর্ণ গেস করতে হবে, সেগুলোর ওপর বেশি নির্ভরশীল হবেন না। সেখানে কিন্তু অবশ্যই পরখ করে, যাচাই না করে কোনো বিষয়ে কিন্তু সিদ্ধান্তে উপনীত হবেন না। আজকের দিনটায় আমি এটা বলবো যে ওভারঅল গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা, গোপন কিছু তথ্য সংবাদ আরোহণ করা, এগুলো ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ বা ভালো থাকবে, এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে এবং জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। তবুও চন্দ্রকেতু যেহেতু যোগ চলছে, এখানে যৌথ কাজে কিছু বাধা বিপত্তি, যৌথ কাজগুলো কিছু সমস্যা থাকতে পারে। আজকের দিনটায় আমি বলবো কোনো গোপন বিষয় এক্সপ্লোর, সামনে আসা, গুপ্ত কিছু তথ্য সামনে আসা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটায় যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। অন্যান্য কি বিষয়গুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে অর্থ, সম্পদ, সম্পত্তি, স্বাস্থ্য এবং প্রেম সম্পর্ক, দাম্পত্য বিষয়, সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল
নাম্বার, যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে আমাদের সঙ্গে ফোনেই আপনার জন্মছক নিয়ে আলোচনা করতে পারেন। আপনি আসতে পারেন আমাদের চেম্বারে, এই নাম্বারেই কল করে নেবেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ, সময় সাপেক্ষ এবং ডিটেল হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি কিন্তু অবশ্যই পাবেন, যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যারা দেখছেন ইউটিউবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ইউটিউবে আমরা স্ক্রল করতে করতে হারিয়ে যায় কোন চ্যানেলটা কখন দেখেছিলাম। এখন কোটি কোটি চ্যানেল, আপনারাও ইউজার অনেকে ইউটিউবে, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর ফেসবুকেও তাই ফলো করে আমাদের পেজটি অবশ্যই যুক্ত রাখবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব, প্রেমের ক্ষেত্রে দিনটা ওপর দেখলে মনে হয় রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা অবশ্যই থাকবে, সেটা থাকবে, কিন্তু দিনের শুরুর দিকটা একটু ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে। চন্দ্রকেতু যোগ যদি জন্মছকে থাকে বা আপনার যদি যোগ নাও জানা থাকে, আপনি যদি কোনো বিষয়ে ত্রিকোণ প্রেমের সম্পর্কে থাকেন, তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো ডিস্টার্বিং হন, কোনো বিষয়ে নিজেদের প্রেমের সম্পর্কে সন্দেহবাতিক বিষয়টা ঢুকেছে, দাম্পত্য জীবনে ঢুকতে পারে, সেগুলো কিন্তু একটু মাথা চাড়া দেবে। আর এই জাতীয় বিষয় যাদের নেই তারা কিন্তু সামান্য ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই পাবেন, সেখানে সমস্যা নেই। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো। তবে চলতি প্রেমের মধ্যে গত দিনটা যদি খুব খারাপ যায়, আজকে সাধারণত দুপুর অবধি সেই সিচুয়েশনটা বহাল থাকবে, তারপর থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন। জেনারেলি দাম্পত্য সুখের ক্ষেত্রে পারিবারিক অশান্তির কিছু যোগ থাকতে পারে, আত্মীয় স্বজন রিলেটেড বিষয় ইত্যাদি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা থাকছে। তবে দেখুন, গ্রহযোগ তো অনেকগুলো, এই রকম ধরনের গ্রহযোগ অনেকের অনেক কিছু থাকতে পারে। তার মধ্যে আমি কিছু গ্রহযোগকে মেনশন করে দিচ্ছি। যেমন ধরুন, এখানে শনি চন্দ্র যোগ, এই যোগটা যদি আপনার জন্মছকে থাকে, বা চন্দ্রকেতু যোগ, এটা একটু দাম্পত্য সমস্যা ক্রিয়েট করে। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলোতে আপনি ততটা নেগেটিভ ফল এখানে পাচ্ছেন না। এবার আসা যাক আয়ভাবের ক্ষেত্রে। দেখুন, আর তার আগে একটু বিবাহ সংযোগ আলোচনা এগুলো কিন্তু করতে পারেন। তবে জন্মছকে সূর্য রাহু যোগ থাকলে আপনি বৈশাখ মাসের দিকটা এই ধরনের বিষয়গুলো এগোতে পারেন। হ্যাঁ, এবার আসছে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকগুলো গ্রহ সংযোগ। আমি প্রথমেই বলবো, আপনাদের যার যা হেলথ ইস্যু আছে, আপনি যদি এই সময় ফিট থাকেন তো খুব ভালো, কিন্তু যার যা হেলথ ইস্যু আছে, কারোর পেটের সমস্যা থাকতে পারে, কারোর হার্টের সমস্যা থাকতে পারে, যার যা হেলথ ইস্যু আছে সেই বিষয়টা বর্তমানে কিন্তু একটু খেয়াল রাখবেন। কারণ এখানে অনেকগুলো গ্রহ সংযোগ অনেকগুলো ডিজিজকে ইন্ডিকেট করে। এক এক করে বলতে থাকলে সেখানে কিন্তু লিস্ট অনুযায়ী মেলানো সম্ভব হবে না, কারণ আপনার জন্মছকে যেটা হয়ে আছে সেটা আকাশে যখন পরপর কানেকশন অন্তর্দশায় দিচ্ছে, সেটা অবশ্যই কার্যকর হচ্ছে। তাই যার যা হেলথ ইস্যু আছে সেই বিষয়টা খেয়াল রাখবেন। তবে আজকের দিনটা স্পেশাল যে হেলথ ইস্যুগুলো বিষয়ে খেয়াল রাখবেন, হালকা হজমের সমস্যা, হার্টের সমস্যা এবং জলবাহিত রোগের, স্কিন অ্যালার্জির সমস্যা এবং কিছু ক্ষেত্রে ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আপনারা জানেন যে পূর্ণিমা অমাবস্যার ক্ষেত্রে যাদের মেন্টাল ডিপ্রেশন, কোনো মানসিক রোগ হয়, তাদের বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। অর্থাগমনে যোগ আছে, আয়ভাব শুভ থাকবে, একাধিক জায়গায় আর্থিক উন্নতি, যোগাযোগ এবং অবশ্যই পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং অর্থক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল পাবেন। তবে ফাটকার ক্ষেত্রে 3টে যোগ সমস্যা ক্রিয়েট করতে পারে, মূলত সূর্যকেতু, সূর্য রাহু যোগ এবং অবশ্যই কিন্তু সূর্য শুক্র যোগ। এই যোগগুলো যদি উপস্থিত থাকে আপনার জন্মছকে, এই মুহূর্তে ফাটকার ক্ষেত্রে আপনি কিন্তু বিনিয়োগ করবেন না, সে কিন্তু আপনি কিন্তু নেগেটিভ ফল পেয়ে যাবেন। অন্যান্য ক্ষেত্রে ততটা সমস্যা থাকছে না। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, প্রথমে সূর্য এবং তারপরে চন্দ্রের নক্ষত্র। তো সূর্যের নক্ষত্রে আমি বলবো, প্রথমেই আপনার যদি উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া বা কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়, তাহলে দিনটা দুপুর অবধি আপনার আবেগ থাকবে। তবে এই নক্ষত্রগুলো যদি আপনার রাশির নক্ষত্র, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, কৃত্তিকা, তাহলে পুরো দিনটি আপনার ভালো কাটবে। তেমনই যদি রোহিণী, হস্তা, শ্রবণা আপনার লগ্ন নক্ষত্র হয়, তাহলে দুপুরের পর থেকে ইমোশনাল ফল পাবেন। আর রাশির নক্ষত্র যদি রোহিণী, হস্তা, শ্রবণা হয়, তাহলে ইমোশনাল ফলটা তো দুপুরের পর থেকে পাবেন, কিন্তু দিনটা সকাল থেকেই আপনার পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা দুপুরের মধ্যক অবধি কিছু সিচুয়েশনে অ্যাভারেজ ফল পাবেন। তারপর থেকে আপনারা অবশ্যই এখানে ভালোর দিকে এখানে ফল এক্সপেক্ট করতে পারেন। আর অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো যে কিছুটা কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা, এরা সকাল থেকে দুপুরে মধ্যভাগ অবধি কিছু কিছু সমস্যা অবশ্যই কিন্তু ফেস করবেন। অপরদিকে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এদের ক্ষেত্রে মোটের ওপর তুলনামূলক দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কিছু ক্ষেত্রে আজকের দিনে বাধা বিপত্তি থাকতে পারে। দুপুরের মধ্যভাগ থেকে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এবং আমি এটা মনে করি যে এখানে এদের ক্ষেত্রে একটু সতর্ক থাকাটা দরকার। এবং কিছুটা শুক্রের নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এরা একটু
এই বিষয়গুলো একটু দুপুরের মধ্যভাগ থেকে খেয়াল রাখবেন। আর আমি যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটা কিন্তু ফলো করবেন। এবার হচ্ছে আজকের কিন্তু সংখ্যা তত্ত্ব। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু যদি দেখি 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে মান সম্মান পদ প্রতিষ্ঠা থাকবে, এবং 2 সংখ্যার প্রভাব, 2 এর মধ্যে আবেগ অনুভূতি এবং কল্পনা প্রসূত কিছু বিষয় ঘটনা ঘটতে পারে এবং মনকে নাড়া দেয় এরকম ধরনের কিছু ঘটনা থাকতে পারে। আজকের বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ি নাম্বার এই একই 2 এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে লাল এবং কম মাফ করবেন, আজকের রং হচ্ছে কমলা এবং সাদা। তো কমলা রঙের মধ্যেও এই মান সম্মান পদ প্রতিষ্ঠার বিষয়গুলো থাকবে, আর সাদার মধ্যে অনুভূতিপ্রবণ বিষয়টা থাকবে। এবার কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবেন সেগুলো ডিটেলে বলবো, তবে আমি লগ্ন রাশি উপসাপেক্ষে বললেও আপনারা অবশ্যই কিন্তু লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। আমি শুধু মেন রঙগুলো বলে যাব, ডিটেল রং বা আপনি কোনো কম্বিনেশনের রং ব্যবহার করতে পারেন, তাতে অসুবিধা নেই। আচ্ছা, মেষের ক্ষেত্রে এখানে রঙের ব্যবহারযোগ্য রঙের মধ্যে আছে হলুদ, অবশ্যই কিন্তু সাদা, এবং অবশ্যই কিন্তু এখানে গোলাপি রঙটি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে স্পেশালি সাদা, হলুদ, অফ হোয়াইট, ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল এবং অবশ্যই কিন্তু এখানে সবুজ, এবং অবশ্যই কিন্তু এখানে হলুদ রঙটি ব্যবহার করতে পারেন। তবে স্বাস্থ্য সমস্যা চললে হলুদের বদলে আপনি হালকা ক্রিম কালার, নীল, বেগুনি এগুলি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ এবং তার সঙ্গে লাল এবং এখানে কমলা রঙটি ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং হালকা যে কোনো রঙ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, সবুজ, হলুদ এবং অবশ্যই কিন্তু নীল, বেগুনি, অফ হোয়াইট রঙটি ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু ব্যবহার করতে পারেন লাল এবং অবশ্যই কিন্তু কমলা রং এবং আকাশি বেগুনি কোনো সেট ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, ধূসর এবং তার সঙ্গে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আজকের দিনে হলুদ এবং লাল রঙটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু ধূসর ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু সবুজ, নীল এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে কিন্তু সাদা ব্যবহার করতে পারেন আপনারা হলুদ, নীল এবং অফ হোয়াইট রঙটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, হলুদ, আকাশি বেগুনি এই রঙগুলি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে সাদা, হলুদ এবং লাল এবং তার সঙ্গে কিন্তু হালকা আকাশি এবং হালকা সবুজ ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই আজকে লগ্ন রাশি উপসাপেক্ষে প্রযোজ্য হলো, লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। আসুন তাহলে শুরু করছি লগ্ন রাশির আলোচনা, আপনারা শুনতে থাকুন। হ্যালো, মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র, এবং এই ষষ্ঠভাবে চন্দ্রটা ইন্ডিকেট করছে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু বিষয়, একটু বাড়ি, গৃহ, বাস্তু সংক্রান্ত বিষয়, কারোর সঙ্গে মতান্তর বা কিছু কিছু জায়গায় একটু মায়ের সঙ্গে মতান্তর এটা হতে পারে। দিনের শুরুতে সূর্যের কানেকশান থাকার জন্য খরচ প্রবণতা বেশি থাকবে, এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল বিষয়গুলো বেশি কাজ করবে দিনের শুরুর দিকে, দুপুরের মধ্যভাগের পর থেকে সেই সময়টা অনেকটা বেটার ফল দেবে। বিদ্যাভাব অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে যথাসাধ্য স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, মাইনর সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ এগুলো কিন্তু করতে পারেন। মায়ের হেলথের ক্ষেত্রে সমস্যা চললে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এটা বলতে পারি যে বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো জেনারেলি ভালো যাবে। কর্মক্ষেত্রে একটু পরিশ্রমী দিন থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর স্থিতিশীল থাকবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে। তবে গতদিন কোনো কারণে ব্যবসার ক্ষেত্রটা একটু ডাউন থাকলে বিশেষত অর্থকরী বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখবেন। ধার বাকিতে কাজ কারবার ইত্যাদি বিষয়টা মাথায় রাখা দরকার। বিস্তারিত জানতে আপনাকে আমি আপকামিং ভিডিও দেখার পরামর্শ দেবো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নে সরাসরি কিন্তু এখানে পঞ্চমভাবে। নতুন সন্তান যোগে শুভ হলেও সন্তান যারা ক্যারি করেছেন ভীষণভাবেই হেলথ কনসাস থাকবেন। সন্তান যাদের আছে তাদের সন্তান নিয়ে কিছু চিন্তা ইত্যাদি চললে, সন্তানকে একটু চোখে চোখে রাখা ইত্যাদি এগুলো বিষয় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো। অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারে, এদিকটা একটু খেয়াল রাখবেন। দিনের শুরুর দিকটা মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। গতদিন যাদের দিনটা বেশ ভালো গেছিলো, ফ্রুটফুল গেছিলো, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই শুরুর দিক থেকে মধ্যভাগ অবধি সময়টা যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু থাকতে পারে। অনলাইন কাজের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে সেলফ কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু অবশ্যই ভালো যাবে। কর্মভিত্তিক দিনটা শুভ, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, নতুন কর্মের যোগাযোগও থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে মঙ্গল নিচস্থ, তাই যে কোনো বিষয়ে এই সময় একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তবে চলতি ব্যবসা আজকের দিনটা লাভদায়ক হতে পারে। সন্তানের পরামর্শকে তবে গুরুত্ব দিতে পারেন। আর চন্দ্র যোগ না থাকলে জেনারেলি ফাটকা লাভ হবে।
সেখানে সমস্যা নেই। এন্টারটেনমেন্ট পারপাসে ভালো। অনলাইন ফ্রড চক্রের বিষয়টা বোধহয় বললাম, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এখানে এটুকু বলতে পারি যে গতিশীল দিন, দৌড়ঝাঁপ যাত্রা হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, অহেতুক কোনো বিষয় একটু ঘোরাঘুরি বা বাড়তি আপনার কোনো প্রয়োজন নেই, অযথা আপনার একটু দৌড়ঝাঁপ হয়ে গেল, তাই যেখানে যাচ্ছেন একটু ফোন করে যাবেন, খবরাখবর নিয়ে যাবেন, সেটা আপনার ক্ষেত্রে বেশি পজিটিভ ভাইব্রেশনে থাকবে। আর এখানে যে কোনো বিষয় আজকের দিনটা কিন্তু অর্থাগমনের যোগ রয়েছে, সেদিকটা মোটের উপর ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি চতুর্থে। অবশ্যই এখানে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কাজে ফোকাস থাকবে, আবেগপূর্ণতা বেশি থাকবে, পরিবারের কারো আগমন ঘটতে পারে। কর্মক্ষেত্রে অবশ্যই মেডিকেল কাজ, স্বপেশা, বাড়ি থেকে পরিচালিত কাজ, কুটির শিল্প এই জাতীয় কাজগুলোর মধ্যে যথেষ্ট গ্রোথ পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর সময়টা স্বাভাবিক থেকে ভালো যাবে। তবে গতদিন যদি প্রেমের ক্ষেত্রে কিছু ইগো ক্লাস ঘটে থাকে, দুপুরের পর থেকে সেটা অনেকটা কমের দিকে থাকবে। বিদ্যাভাব শুভ যাবে। স্কুলের পড়াশোনা, কলেজের পড়াশোনা ওভারঅল ভালো। তবে এটা খেয়াল রাখবেন, চন্দ্রকেতু যোগ থাকলে লেখার ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক বা কথার বলার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য কথা কাউকে শেয়ার করে ফেলেন, এটা হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে অর্থাগমনের যোগ রয়েছে, কিন্তু কিছু বাজে খরচের টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। তো খরচের বিষয়টা একটু মেপে ঝুপে এগোবেন, খুব ভাবনা চিন্তা করে খরচ করবেন। আয়ভাব মোটের উপর শুভ থাকবে। ফাটকা লাভেরও যোগ হরস্কোপে রয়েছে। আর এখানে ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি। এখানে আমি এটা বলবো যে আজকের দিনটায় আপনার মনের ছোটোখাটো বিষয় একটু বেশি প্রভাবশালী হবে। খাওয়া দাওয়ার বিষয়ে কোনো অ্যালার্জিটিক সমস্যা থাকলে এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন এবং আজকের দিনটায় অবশ্যই কিন্তু বাড়ির পরামর্শ বা পরিবারের পরামর্শকে যে কোনো সমস্যায় কিন্তু বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক উচিত হবে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র তিথি আপনার স্ব উদ্যোগকে সফলতা দেবে। কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন এগুলোতে ভালো ফল পাবেন। তবে চন্দ্রকেতু যোগ আপনাকে কিছু বিষয় চিন্তাগ্রস্ত এবং ভ্রমিত করে রাখতে পারে। কর্মজীবন জেনারেলি ভালো। কাজের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেকের বিষয়টা খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গল যেহেতু নিচস্থ, ইদানিংকালে যেরকম সিচুয়েশান চলছে সেরকমই চলবে। তবে নতুন প্রেমের কাউকে প্রস্তাব বা ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারেন। চলতি প্রেমের মধ্যে সমস্যা ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। তবে পরীক্ষা থাকলে যে সিলি মিস্টেকের কথা বললাম সেটা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো এবং পজিটিভ। সূর্য শনি বীজ যোগ থাকলে সকালের দিকটা ব্যবসার ক্ষেত্রটা কিছু অর্থকরী বিষয়, কিছু যৌথ কারবার বিষয়, কিছু সমস্যা থাকলেও পরবর্তী সময়টা ভালো যাবে। আজকে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য আপনাদের ভেতরে এনার্জির প্রভাব থাকবে। কাজের ক্ষেত্রে উদ্যোগশীল মানসিকতা থাকবে এবং কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, স্পেশালি দুপুর, বৈকাল, সন্ধ্যা এরকম সময় থেকে। জেনারেলি আজকের দিনটায় পড়াশোনা, জ্ঞান অর্জন, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটাকে আপনি পজিটিভলি কাজে লাগাতে পারেন। অনলাইন কাজকর্মগুলোর মধ্যে গ্রোথ পাবেন। তবু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর এখানে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সাধারণভাবে আজকের দিনটায় দূরযাত্রা ইত্যাদি টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। বিদেশে যারা আছেন তাদের কর্মকাণ্ডে বা কাজের ক্ষেত্রে কিছু গ্রোথ অবশ্যম্ভাবী এখানে কিন্তু পাবেন। আর এখানে হাতে কানে ব্যথা বেদনার সমস্যা এগুলো বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। এগুলো কিন্তু কিছুটা প্রবলেমেটিক হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর একটু বলবো যে নতুন ব্যক্তিদের ক্ষেত্রে একটু যাচাই করে এগোবার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র এবং চন্দ্র অবশ্যই কিন্তু এখানে কেতুযুক্ত হয়েছে। খরচপাতির বিষয়টা খেয়াল রাখবেন। অর্থকরী বিষয় যাতে ভুল খাতে অর্থ বিনিয়োগ না হয়, সঞ্চিত অর্থ যাতে না ভুল খাতে খরচ হয়, এদিকটা খেয়াল রাখবেন। ফ্রড চক্রের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অর্থকরী বিষয় এখানে কিন্তু ভুল কোনো আর্থিক পদক্ষেপ এটা কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়। খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন। বিশেষত বাক্য প্রয়োগ বা কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতেই হবে। এখানে পার্সোনাল কাজ করতে পারেন। কর্মজীবন ভালো যাবে। যৌথ কাজগুলো একটু সমস্যা দিনের শুরুর দিকটা থাকবে। গত দিনটা যদি আপনার একাধিক জায়গায় স্ট্রাগল যায়, তাহলে আজকের দিনটায় দুপুর অবধি সেই সিচুয়েশানগুলো কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। দুপুরের পর থেকে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া চন্দ্র আজকের দিনে একটু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকা, ঘুমের মধ্যে কোনো বিষয়ে চিন্তিত হওয়া, এই জাতীয় বিষয়গুলো থাকতে সাবকনসিয়াস মাইন্ড একটু অ্যাক্টিভ থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যেরকম চলছে অ্যাজ ইউজুয়াল চলবে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে বা কোনো রেস্ট্রিকশন বা অ্যালার্জির সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। অর্থ আগমনের যোগ রয়েছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্ট কিছু বিষয় করতে পারেন। লেখালেখি বিষয়ে একটু সচেতন থাকবেন। স্পেশালি ভাইবা বা মৌখিক পরীক্ষা টরীক্ষা থাকলে বিষয়টা খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা যারা করেন তারা ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। আর এখানে আমি এটা বলবো যে হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেন ইত্যাদি জাতীয় সমস্যায় যারা ভুক্তভোগী তারা একটু সচেতন থাকবেন। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন।
এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনাদের লগ্নে এবং লগ্নেই চলছে চন্দ্রকেতু যোগ। চিন্তাগ্রস্ততা, আবেগপূর্ণতা এবং ছোটোখাটো বিষয়ে কল্পনা প্রবণতা আপনাদের বেশি কাজ করবে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। সর্দি কাশি বা কোনো মাইগ্রেন ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। হালকা গ্যাস অম্বলের বিষয়ে খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে নতুন সংযোগ, নতুন যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। কিন্তু যে কোনো ক্ষেত্রে আজকের দিনে মনোসংযোগের অভাব বেশ কিছু ক্ষেত্রে থাকবে, সেটা পড়াশোনা হোক, আপনার খেলাধুলা হোক বা অন্য কোনো কাজে হোক। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণভাবে হায়ার স্টাডিজের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। অনলাইন কাজকর্মগুলো ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো হবে। সোশ্যালি যে কোনো বিষয়ে ইনভলভমেন্ট যে আপনার ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ থাকবে এবং সোশ্যাল বিষয়গুলো আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল পাবেন। মেডিকেল কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ থাকবে। যে কোনো মেডিকেল ইত্যাদি কাজকর্মগুলো করতে পারেন। বিদেশ যাত্রা, দূরযাত্রার যোগ হরস্কোপে আছে। দুধ, জল, খাদ্যদ্রব্য, কোনো মিডিয়া রিলেটেড কাজকর্ম এগুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু খুঁজে পাবেন। আর এখানে আমি এটা বলতে পারি, যেহেতু চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, নতুন ব্যক্তিদের ওপর একটু ট্রাস্ট করার আগে ভাবনা চিন্তা করে নেবেন। এখানে আমি এটা বলতে পারি, কবি, সাহিত্যিক, লেখক, সেবামূলক কাজ, মেডিকেল কাজ ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন। আয়ভাব শুভ থাকবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন। কিছু ইচ্ছা, শখ পূরণ এগুলো বিষয়ে ভালো ফল পাবেন। তবে চিন্তা ভাবনা বেশি করলে আজকের দিনে সেই কল্পনার মধ্যে ডুবে যাবেন। একটা জায়গা থেকে অন্য জায়গায় মন ডিস্ট্র্যাক্ট হচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা বলবো, জেনারেলি শনিচন্দ্র যোগ থাকার জন্য হাইলি ইমোশন থাকবে এবং প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে। দাম্পত্য বিষয়টা সাধারণভাবে সেন্সিটিভ থাকবে এবং সোশ্যাল ইনভলভমেন্ট যে কোনো ক্ষেত্রে বেশি থাকবে। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের রাশি বা লগ্নে এখানে দ্বাদশভাবে একটু খরচ প্রবণতা থাকবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। কর্মক্ষেত্রে ওয়ার্কলোড কিছুটা থাকবে বা কাজের টাইম একটু বাড়ার সম্ভাবনা আছে। মাইনর সিলি মিস্টেক যৌথ কাজের মধ্যে বা সমস্যা অন্য কিছু সেগুলো কিন্তু থাকতে পারে। ব্যবসার স্থান মোটের ওপর যেরকম চলছে ইদানিংকালে সেরকম চলবে। তবে কর্মক্ষেত্রে দুপুরের পর থেকে কিছু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে দেখতে পাবেন। বিদেশ যাত্রা অত্যন্ত শুভ। বিদেশে যারা আছেন কিছু ভালো ফল পাবেন। মায়ের হেলথের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আবেগপূর্ণতা থাকবে, ঘনিষ্ঠতা থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে আগে থেকে কিছু প্রবলেম চললে সেটাও কিন্তু মাথা ছাড়া দিতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে আমি লোয়ার অর্গান ডিজিজ, গাইনিক সমস্যা এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে বলবো। একটু ঘুমকাতুর ভাব কোনো ক্ষেত্রে থাকতে পারে। বিদ্যাভাব শুভ থাকবে। উচ্চশিক্ষা জেনারেলি এগুলো কিন্তু ভালো যাবে। ঘোরাফেরা ব্যস্ততা বেশি থাকবে। কোথাও গেলে একটু খোঁজখবর নিয়ে বা ফোন করে যাবেন, সেই কাজটা আদৌ হবে কি না এই বিষয়টা মাথায় রাখা দরকার। আর এখানে সাধারণভাবে কমিউনিকেটিভ দিন থাকবে। যে কোনো বিষয়ে সোশ্যালি ইনভলভমেন্ট বা ইত্যাদি এগুলোতেও ভালো ফল পাবেন। যাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা এগুলোতেও আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটা মাথায় রাখতে হবে, যেহেতু চন্দ্র এবং কেতু যোগ, তো সেক্ষেত্রে কর্মস্থলে আমি একটু মানিয়ে চলা জেনারেলি পরামর্শ দেবো। তবে সেবামূলক যে কোনো কাজ, মেডিকেল যে কোনো কাজ, লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো থেকে প্রাপ্তি এবং উন্নতি হতে পারে, সেগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই আপনি ভিডিওগুলো দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের এখানে চন্দ্র অবস্থান করছে। আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু কর্মভাব পেরিয়ে একাদশে চন্দ্র, অর্থাৎ আপনাদের এখানে কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রেও ভালো এবং কিছু বিষয়ে আপনার কিন্তু উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। তবে চন্দ্র কেতুযুক্ত হওয়ার জন্য যে কাজগুলো খুব সহজ পথে হবে মনে হয়, সেগুলোতে একটু ঘুরপথে আবাস বা কোনো কাজ একটু ঘুরপথে করতে হলো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই সেন্সিটিভ থাকবে। খুব ছোটোখাটো বিষয় কিন্তু মনে প্রভাবশালী দিন থাকবে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ করতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলো করতে পারেন। জেনারেলি অনলাইন কাজের ক্ষেত্রে আপনি কিন্তু গ্রোথ পাবেন। আর সাধারণভাবে যাত্রা, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশানের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সামাজিক জীবনে আপনার উন্নতি ইত্যাদি থাকবে। মেডিকেল কাজগুলো করা যেতে পারে, সেখানে অসুবিধা হরস্কোপে থাকছে না। আর এখানে যেহেতু চন্দ্র এবং এখানে কেতুর কানেকশান একাদশে, কারো সুপারিশে কোনো কাজ হয়ে যাবে ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল কর্মজীবনের ক্ষেত্রে গ্রহণযোগের শেষ পর্যায়ে, কাজের ক্ষেত্রে খুব ছোটোখাটো পরিবর্তন ঠিক আছে, কিন্তু বড়সড় কিছু রদবদল এলে সেগুলো কিন্তু যাচাই করে এগোবেন। জেনারেল ব্যবসা তুলনামূলক ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক বৃদ্ধি এগুলোতেও কিন্তু ব্যবসায় ভালো ফল পাবেন। জেনারেলি ব্যবসায়িক যোগাযোগগুলো আজকে তিনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। আর আমি এটুকু বলতে পারি, যেহেতু এখানে
দিনের শুরুতে সূর্যের প্রভাব আছে। এই বিষয়টা আমি প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যা এই সময়টা দেখতে পাচ্ছি। নতুন সন্তান যোগ অসুবিধা নেই, সন্তান যারা ক্যারি করেছেন তাদের ক্ষেত্রে একটু আজকের দিনটা হেলথ কনসাস থাকাটা জরুরি। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন ধনু রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে আজকে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কর্ম হবে, কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে, কিন্তু তার সঙ্গে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। যৌথ কাজগুলো কিন্তু বাধা বিপত্তি কিছুটা থাকতে পারে। কোর্টের কিছু ম্যাটার থাকলে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন। আউটডোর ওয়ার্কসগুলো যথেষ্ট ভালো ফল পাবেন। এখানে কিন্তু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে। আপনার যদি প্রফেশনে আপনি মেডিকেল প্রফেশনে থাকেন, সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোতে আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সামাজিক কাজকর্মগুলো যথেষ্ট ভালো যাবে। এছাড়া আজকের দিনটায় জেনারেল ব্যবসা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন ব্যবসায়িক কিছু যোগাযোগ উন্নতির দিকে আসতে পারে এবং পারিবারিক কিছু কাজ, গৃহস্থলী কিছু কাজ এগুলোতে ভালো ফল পাবেন। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হার্টের কোনো প্রবলেম ইত্যাদি যদি বাড়িতে কারোর থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে থেকে চললে সেই দিকটা খেয়াল রাখতে হবে। যে কোনো অনলাইন কাজকর্মগুলো ভালো হবে। সাধারণভাবে কমিউনিকেটিভ দিন থাকবে, যে কোনো বিষয়ে কমিউনিকেশান ইত্যাদি ভ্রমণ এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয়ে আজকের দিনে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোর মধ্যেও কিন্তু আজকের দিনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। টেকনিক্যাল প্রফেশনালরা আজকের দিনে ভালো ফল পাবেন। টেকনোলজি, টেকনিক্যাল কাজ এগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু গ্রোথ আজকের দিনে থাকবে। তবে এখানে এটা বলবো, যেহেতু চন্দ্র আপনাদের রাশির দশমে অবস্থান করছে, কাজের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটু আনমনা ভাব, ফোকাস কাজের ক্ষেত্রে সেই অনুযায়ী করতে পারছেন না, এই জাতীয় বিষয়গুলো বেশ কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো যৌথ বিষয় আপনি যদি অফিসের কাজ বাদও দেন, অন্যান্য কাজও করেন, সেখানে যৌথ বিষয়ে কিছু সমস্যা, কিছু প্রবলেম এগুলো কিন্তু ফেস করার একটা টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি এটুকু বলবো যে বিশেষভাবে আজকের দিনটা পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। হ্যাঁ, সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যাজমাটিক সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে আজকে নবমভাবে। ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশে আপনার সহায় হবে, তবে গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে, যৌথ ব্যবসার সাময়িক সমস্যা থাকলেও ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে। গত দিনটা যদি একাধিক ডিস্টার্বিং সিচুয়েশনে কাটে, কোনো বিষয়ে রাগ, জেদ, ক্রোধ ইত্যাদির মধ্যে দিয়ে কাটে, বাধা বিপত্তি থাকে, তাহলে আজকে দুপুরের মধ্যভাগ থেকে অবশ্যই ভালো ফল আস্তে আস্তে পাবেন আপনি। দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি সমস্যাকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। দাম্পত্য সুখ জেনারেলি ভালো, তবে এই যোগগুলো যদি আপনার জন্মছকে থাকে, ধরুন চন্দ্রকেতু যোগ, শনি চন্দ্র যোগ, চন্দ্র রাহু যোগ, এগুলো একটু সমস্যা ক্রিয়েট করবে। কিন্তু জেনারেলি যাদের যোগ নেই তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। কোর্ট কাছারি ম্যাটার চললে এই 1.5-2 দিন একটু অবশ্যই খেয়াল রাখবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে শারীরিক বিষয়টা আমি আপনাদের হাতে কানে ব্যথা বেদনা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখতে বলবো। লাইফ পার্টনারের বা স্বামী স্ত্রী হেলথের বিষয়টা সামান্য খেয়াল রাখতে বলবো। সামাজিক যোগাযোগে যথেষ্ট ভালো ফল পাবেন। অর্থাগমনের যোগ রয়েছে, আয়ভাব শুভ থাকবে। খরচের জায়গাটা আজকের দিনটায় একটু বেশি থাকতে পারে, কিন্তু আয়ভাব মোটার উপর শুভ থাকবে। এবং আজকের দিনটায় আপনি ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই, ফেস করতে পারেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সামান্য কনসেন্ট্রেট করা দরকার। জেনারেলি চন্দ্রের উপর যেহেতু শনি দৃষ্টি আছে, আবেগপূর্ণতা সারাদিনে বেশি থাকবে, ইমোশনাল বিষয়গুলো বেশি থাকবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সন্তান ভাব আজকের দিনে শুভ, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ঘোরাঘুরি, ব্যস্ততা, ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে সারাদিনের অঙ্গ হতে পারে। কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে অবশ্যই অবস্থান করছে আজকে চন্দ্র রাশি বা লগ্নের অষ্টমে। দেখুন, মানসিক বিষয়টা কিছুটা দুর্বল থাকছে। কোনো ছোটোখাটো ঘটনা, বিষয়, সামান্য কারোর কথাও আপনার মনের ওপর বেশি প্রভাবশালী হতে পারে। যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। আজ যদি কোনো কোর্টের বিষয় থাকে, এখানে কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন, তবে কিছু ডিসপিউট, প্রবলেম এগুলোর মীমাংসা সূত্র পেতে পারেন। ব্যবসায়িক দিকটা আজকের দিনে ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে, আর্থিক উন্নতি থাকবে। কর্মক্ষেত্র কিছু যোগাযোগপূর্ণতা থাকবে, তবে হেলথের ক্ষেত্রে জেনারেল হেলথ অবশ্যই কিন্তু লগ্নে খেয়াল রাখতে হবে। বিশেষত লগ্নের কথা আমি বলছি, এদের হেলথের বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রাপ্তি যোগ আছে, ফাটকা লাভের যোগ আছে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। দাম্পত্য জীবনের শুরুর দিকটা বেশি ইমোশনাল থাকবে। আর হাঁটুর ব্যথা বেদনা, চোট আঘাতের কিছু নমিনাল টেন্ডেন্সি থাকছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চন্দ্র যেহেতু অষ্টমভাবে আছে, গবেষণা, রিসার্চ, সাধনাগুলোতে ভালো ফল পাবেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে একটু অবশ্যই কিন্তু এই দিকটা খেয়াল রাখবেন। আর আজকের দিনটায় অবশ্যই এটা মাথায় রাখবেন, যে কোনো গ্রুপে যে কোনো কাজ হচ্ছে, পরিবারের মধ্যেও হতে পারে, সেই জায়গাটা আপনি যতটা
মানে সাধ্য মানিয়ে চলার চেষ্টা করবেন। কথা বেছে যারা খান ভালো, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করে চলবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী কাজকর্ম যারা করছেন তারা ভালো ফল পাবেন। সামাজিক জীবনে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে দাম্পত্য বিষয়ে। জেনারেলি অন্যান্য বিষয়টা আজকের দিনে ভালো ফল পাবেন। আর এখানে পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকবে, এবং চন্দ্রকেতু যেহেতু যোগ হয়ে আছে, পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা হলে ঠিক সময় যাওয়া, সব কিছু নিয়ে যাওয়া, নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে আসা, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু বিশেষ মাত্রায় সচেতন থাকতে হবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে। এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের এখানে সপ্তমভাবে। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে। প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে জোরালো। চলতি প্রেমের মধ্যে অনুভূতিপ্রবণ মন বেশি থাকবে। তবে কিছু বিষয়ে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, কোনো বিষয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এগুলো চললে সেগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। যদি এরকম ধরনের সমস্যা না থাকে তো আজকের দিনটায় মোটের ওপর পজিটিভ ফলই থাকছে। কর্মক্ষেত্রে দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু অনেকগুলো গ্রহ সংযোগ আপনাদের লগ্নের ওপর প্রভাবশালী। যেমন চন্দ্র দৃষ্টি পড়ছে, এখানে শনি, সূর্য, শুক্র, বুধ বসে আছে। ফলত এই বিষয়টা আপনাদের কিন্তু মানসিক বিষয়ে কিছুটা অহেতুক আবেগ, অহেতুক চিন্তা, গভীর কল্পনা এইগুলো কিন্তু কাজ করবে, এবং যেটা খুব সিরিয়াস কিছু বিষয় থাকলে, পরীক্ষা থাকলে কিছুটা কনসেন্ট্রেশনের অভাব থাকবে। সাধারণ কেনাকাটিগুলো করতেই পারেন, কোনো আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কস করতে পারেন। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ পাবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য জীবনে আজকের দিনটায় ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে, তবে লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগ শুভ। সন্তানের সঙ্গে কোনো পয়েন্টে একটু মতের অমিল হতে পারে, তবে অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পড়াশোনার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। আর এখানে যেহেতু চন্দ্র সপ্তমে আছে, এখানে অবশ্যই কিন্তু সামাজিক যোগাযোগ, ঘোরাফেরা, এন্টারটেনমেন্ট এগুলো যথেষ্ট ভালো হবে। তবে হেলথের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। গতদিন যাদের হেলথ ইস্যুগুলো বেড়েছিল, আজকে দুপুরের মধ্যভাগের পর থেকে, মানে ধরে নিন বৈকাল সন্ধ্যা এরকম সময় থেকে সেটা আস্তে আস্তে কমের দিকে থাকবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আয়ভাব শুভ থাকবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো যাবে। আর্থিক কোনো ইনভেস্টমেন্ট ইত্যাদি করতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। প্রয়োজনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন এর স্ক্রিনে ফুটে উঠেছে, সাথে ভিডিওটা দেখে নিন।